যেখানে শেখ হাসিনা, যেখানে বঙ্গবন্ধু, যেখানে নৌকা, সেখানেই যাবেন। সেটা হোক শামীম ওসমানের সমাবেশ, সেটা হোক আইবির সমাবেশ। নেতায় নেতায় ঝগড়া চলুক, এতে আমি দয়া করে আমি কর্মীদের কাছে অনুরোধ করবো, যারা আছেন, যারা মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসেন, শেখ মুজিবকে যারা ভালোবাসেন, তারা কোনো বিভেদে জড়াবেন না। ঐক্যবদ্ধ রাজনীতি চাই, শেখ হাসিনার রাজনীতি চাই, শেখ হাসিনার আদর্শের অনুসারী হয়ে রাজনীতি করতে চাই। বায়ের রাজনীতি চাই না। কোনো বন যদি জুলুম করে সেখানেও যাবেন না। কোনো অত্যাচারী রাজনীতির সাথে সম্পৃক্ততা হবেন না। জায়গা জমি যারা দখল করে তাদের সাথে থাকবেন না। কিন্তু আপনারা আসল নেতৃত্বকে পছন্দ করে নেবেন। নৌকা যেখানে থাকবে, শেখ হাসিনা যেখানে থাকবে সেখানেই থাকবেন। এমন কোনো কাজ কর্মীরা করবেন না যে পরে আপনাদের পালিয়ে যেতে হবে এবং আপনাদের জন্য নিরীহ কোনো কর্মীকে মার খেতে হবে অথবা মামলা মোকদ্দমার শিকার হতে হবে। দয়া করে আসুন, এখনো সময় আছে, ঐক্যবদ্ধের রাজনীতি করুন। একে অন্যের বিরুদ্ধে না বলে, মামলা মোকদ্দমা না দিয়ে। আমি জানি গত কয়েকদিন আগে 2 নম্বর ওয়ার্ডের অনেক ছাত্রলীগের নেতা কর্মীকেও মামলা দেওয়া হয়েছে বিভিন্ন কারণ দেখে। এই সমস্ত মামলা মোকদ্দমা রাজনীতি পরিহার করে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে আমরা কাজ করতে চাই। আমি ব্যক্তিগতভাবে আমি দলের আদর্শকে অনুসরণ করে দলমতের নির্বিশেষে আমি সকলের সেবা করতে চাই। আমাকে সেই সুযোগ করে দিবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগ কত কাজ করছে। পদ্মা সেতু ছাড়াও বঙ্গবন্ধু টানেল এই ডিসেম্বরে চালু হয়ে যাবে। সারা দেশে 64টা জেলার মধ্যে এমন কোন জেলা নেই যেখানে কাজ করে নেই। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া ফ্রি করে দেওয়া, বিভিন্ন সেক্টরে নারীদেরকে এমন কোনো জায়গা নেই যেখানে শেখ হাসিনা সুযোগ করে দেয়নি। এই যে এখানে আমার মা বোনরা বসে আছেন, আপনারা অনেকেই জানেন যে আপনারা এই যে ছোট অনেক ভাতা পান। আপনারা যে সমস্ত মায়েদের ছোট বাচ্চা আছে সেই মায়েরা আপনারা ভাতা পান, স্কুলে পাঠানোর জন্য ভাতা পান, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, সেলাই মেশিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে। সুতরাং দয়া করে দেখবেন যে যেই কাজগুলি এই সরকারের আমলে করলো সেটা আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় তুলে ধরবেন। হ্যাঁ, আমি জানি যে এই যে আপনি সারা পৃথিবীতে যে অস্থিরতা চলছে, ইউক্রেন রাশিয়ান যুদ্ধ চলছে, বিভিন্ন কারণে অনেক কিছুর দাম একটু বেড়ে গিয়েছে, কিন্তু সরকার সহ্য করছে এগুলি সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। আপনাদের কর্মী হিসাবে, নেতা হিসাবে আমাদের দায়িত্ব সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের পাশে যে এই কথাগুলি বুঝিয়ে বলা। আর যারা আমাদের চাল ডাল আপনি অন্য অন্য জিনিস মজুত করার চেষ্টা করে সেই তথ্যগুলি ডিসি অফিসে ডিসি কে, পুলিশ প্রশাসনকে দেওয়া। এতটুকুই বলবো, কাজ করার সুযোগ করে দিবেন।